আল্লাহ তাআলা নামাজকে মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন। নামাজের প্রতিটি রুকন এবং প্রতিটি অংশ খুবই গুরুত্ব সহকারে আদায় করতে হয়। কওমা এবং জলসা অনেক সময় আমাদের অবহেলিত হয়ে যায়। কওমা হলো রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো এবং শরীর স্থির হওয়া, এবং জলসা হলো দুই সেজদার মাঝখানে বসা এবং শরীর স্থির হওয়া। এই দুটাকেই কওমা এবং জলসা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে খুবই ধীর এবং স্থিরতা বজায় রাখতেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন এবং স্থির থাকতেন, তারপর সেজদায় যেতেন, দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসতেন এবং আল্লাহর কাছে কিছু প্রার্থনা করতেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দ্রুত নামাজ পড়তে দেখলেন। তিনি তাকে পুনরায় নামাজ পড়ার নির্দেশ দিলেন এবং বললেন, রুকু, সেজদা, কওমা, জলসা প্রত্যেকটি রুকুন আদায় করতে যেন প্রশান্তি এবং স্থিরতা থাকে। সুতরাং রুকু থেকে যখন দাঁড়াবেন, সোজা হয়ে দাঁড়াবেন এবং রুকু থেকে উঠার সময় বলবেন সামি আল্লাহু লিমান হামিদাহ, এবং সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে নেবেন রব্বানা ওয়ালাকাল হামদ। অনুরূপভাবে দুই সেজদার মাঝখানে যখন বসবেন, স্থির হয়ে বসবেন এবং জলসার মধ্যে পড়বেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াগফিরলি। এই ধরনের কিছুটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এই দোয়াগুলা আদায় করা সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে নামাজের প্রত্যেকটা রুকুন এবং অংশকে স্থির ধীরভাবে আদায় করার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যে নামাজে কওমা এবং জলসাকে গুরুত্ব দেয়, সে সত্যিই অন্তরে প্রশান্তি অনুভব করে। নামাজ শুধুমাত্র রুকু সেজদার নাম নয়, বরং প্রতিটি রুকুন এবং অংশে আল্লাহর সামনে বিনয় ও স্থিরতা শিখায়। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে নামাজের প্রত্যেকটা রুকুন এবং অংশকে আদায় করার জন্য তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।